অনেক চঞ্চল প্রকৃতির বাচ্চারা কিন্তু লেখাপড়ায় একটু অমনোযোগী হয়, এটাই কিন্তু স্বাভাবিক। আমাদের এখানে ক্লাস 3 তে পড়া একজন স্টুডেন্ট, সে একটু দুষ্ট ছিল, আমাদের হোমওয়ার্কগুলো করতে চেত না। কিন্তু এখন কিন্তু সে তার হাতের লেখা অনেকটাই পরিবর্তনে এসেছে। আচ্ছা, আমি আপনাদের একটু তার বাংলা হাতের লেখাটা দেখাই। আপনি তার বাংলা হাতের লেখাটা দেখতে পারবেন। সে কিন্তু আমাদের যে অ্যালফাবেট মানে বর্ণমালাগুলো, সেগুলো কিন্তু ঠিকমতো লিখতে পারত না। মানে আঁকা-বাঁকা লেখা দেখতেও কিন্তু অনেকটাই বাজে দেখাচ্ছিল কিন্তু। বর্তমানে তার বাংলা হাতের লেখাটা দেখুন যে কি সুন্দরভাবে স্পষ্টভাবে লিখেছে, এবং লেখাটা কিন্তু দেখতে কত সুন্দর লাগছে। এবং তার একটা ইংলিশ হাতের লেখাটা দেখবেন, তার অ্যালফাবেট গুলো আগে কি ছিল এবং বর্তমানে কি সুন্দরভাবে সে লিখতে পারছে। এবং লেখা সোজা এবং গোছানো হওয়ার কারণে কিন্তু তার লেখাটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তাই এরকম ভাবে কিন্তু আপনিও পারেন যে আপনার বাচ্চার হাতের লেখা সুন্দর করতে। আচ্ছা, তোমার এই হাতের লেখাটা যে পরিবর্তন এসেছে, তোমার কিরকম এখন অনুভূতি? আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, তোমার এই হাতের লেখা সুন্দর করতে কতটুকু সময় লেগেছে? প্রায় 21 দিন। আচ্ছা, তোমার এখন এত সুন্দর যে হাতের লেখা, তোমার আশেপাশের যে তোমার ক্লাসমেটরা ওরা কি বলে এখন তোমার হাতের লেখা ওরা দেখে? অনেক সুন্দর বলে, আগে খারাপ বলতো, আচ্ছা, আচ্ছা, আমার সাথে বন্ধুত্ব করতে চাইতো না, এখন সবাই বন্ধুত্ব আচ্ছা। করতে চায়। তোমার কি মনে হয় তোমার ক্লাসমেটরাও কি এরকম ভাবে তাদের হাতের লেখা সুন্দর জি, করতে পারবে? অবশ্যই পারে। অবশ্যই। এরকম ভাবেই কিন্তু আমাদের যে প্রতিদিনের হোমওয়ার্ক গুলো এবং আমাদের যে ভিডিও সিরিজ গুলো এবং আমাদের যে প্রত্যেকটা গাইডলাইন, আমাদের গাইড টিচারকে কিন্তু প্রতিদিনের হোমওয়ার্ক গুলো জমা দিয়ে কিন্তু আপনিও পারবেন খুব সহজেই ঘরে বসেই প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিট সময় দিয়ে কিন্তু আপনার বাচ্চার হাতের লেখা সুন্দর করতে।